হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে কুচো চিংড়ি দিয়ে কলার মোচা ভাজি করে দেখাবো। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও যদি কলার মোচাটা ভাজি করে খান তাহলে কিন্তু একটিও কাশি আসবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন আমি কিভাবে কলার মোচাটা রান্না করেছি, এ টু জেড পুরোটাই কিন্তু দেখতে থাকুন। তো প্রথমে আমি কিন্তু কলার মোচাটা ভালো করে বেছে নিব, আবার যখন আমি কেটে নিব তখন কিন্তু আমি হলুদ পানিতে কেটে কেটে রাখবো যাতে করে আমার কালো না হয় মোচাটা। এইবার আবারও আমি পানিতে একটু হলুদ দিয়ে ওই কেটে রাখা মোচাটা আমি সেদ্ধ করে নিব। তো সেদ্ধ কিন্তু আমি বেশি করব না, জাস্ট হালকা একটু বলক উঠলেই কিন্তু আমি এই মোচাটা নামিয়ে চালনে ছেঁকে নিব বা পানি ছড়িয়ে নিব। এইবার আমি কড়াইয়ে দিয়ে দিব সয়াবিন তেল, তেলের পরিমাণটা একটু বেশি দিব। তো দিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ রসুন কুচি ও দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি। আমি এখানে বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, চাইলে আপনারা কম দিতে পারেন, তবে মোচা ভাজিতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও একটু হলুদ গুঁড়ো দিলাম যাতে চিংড়ি মাছে আমার কালার হয়। যেহেতু মোচে আবার আগে থেকে একটু হলুদ দেওয়া আছে, এই জন্য আমি অল্প পরিমাণে দিলাম। এইবার আমার চিংড়ি মাছটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। তো চিংড়ি মাছটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি ভাপিয়ে ঢেলে পানি ছড়িয়ে রাখা মোচাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি অনবরত কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। যতক্ষণ আমার মোচা দিয়ে একদম পানি শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে এবং এই মোচা ভাজা দিয়ে তেল ছেড়ে দেবে, তখনই কিন্তু আমি নামিয়ে নিব। তার আগে কিন্তু আমি নামাবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরপর যে আপনারাও কিন্তু আমার মতো এইভাবে মোচা ভাজিটা করে নেবেন একটু সময় নিয়ে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর কিন্তু খাওয়ার সময় কোনো কাশি আসবে না। তো দেখুন এই তো আমি এইভাবে ঝরঝরা করে ভেজে নিয়েছি। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে ঝরঝরা করে মোচা ভাজি করে নেবেন, তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, বারবারই কিন্তু খেতে চাইবেন। তো দেখুন আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি, এখন পরিবেশনের পালা। তো আমার এই মোচা ভাজিটা কিন্তু দারুণ হয়েছিল, একটুও কিন্তু কাশি আসেনি, খেতে কিন্তু ভীষণ মজা। তো আপনারাও আমার মতো এইভাবে কিন্তু মোচা ভাজি রান্না করে নেবেন। আর অবশ্যই কিন্তু যখন মোচাটা আপনারা কাটবেন হাতে একটু তেল মাখিয়ে নেবেন, না হলে কিন্তু হাতে কষ লেগে কালো হয়ে যাবে। আর মোচাটাও কিন্তু আবারও বলছি আমি কেটে কিন্তু আপনারা হলুদ পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।